আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছিলাম। মধ্যে ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন। প্রথম থেকে উঠে এসে রান্নাঘরে আসলাম, তো সেই রান্না করতে লেগে গেছে, আসলে কি দেরি হয়ে গেছে। আর চা বানাবো, চার পানি দিয়ে দিয়েছি। নাস্তার খিচুড়ি রান্না করছে, আর খিচুড়িতে সব রকম মশলা দিয়ে দিছে। এখন গরম পানি দিয়ে চুলায় দিয়ে দিব। ওদিকে চাটা আমার ঠান্ডা হয়ে গেছে, একটু খেতে খেতে একটু চা গরম করে নেব। খিচুড়িটা চুলায় দিয়ে দিই। একটু ছাদে যাচ্ছি, দেখি আসি কি অবস্থা। আর এদের আজকে কোরবানি হচ্ছে, খাসি জবাই দিয়েছে। বৃষ্টি হয়েছে রাতে, তারপরে গরম যাচ্ছে না। মাশাআল্লাহ, আমাদের গাছের ফুল গোলাপ ফুল, গোলাপি কালার। দেখি আল্লাহ, আম পচে পড়ে গেছে। এই কয়দিন ছাদে আসি নাই, এই যে আম পড়ে আছে। এই যে একটা দুইটা আম পেলাম, আল্লাহ পচে যাচ্ছে। আমাকে বলতে হবে পাই নিতে। কি অবস্থা আমার গাছের। এত কম আম হয়ে গেল কেন? মালটাগুলো বড় হয়েছে। আমার কি যেন সমস্যা হচ্ছে, এইগুলা দাগ হয়ে হয়ে নষ্ট হয়ে পচে যাচ্ছে। এই যে এমন হয়েছে, তিনটা আম এমন, বুঝলাম না। এটাও এমন হয়েছে। কি অবস্থা আমের। এখন আমি ছাদে না আসলে তো বুঝতামই না। পরে ওগুলো আমি দেখে আইছি, দাগ ছাড়া ধুয়াইছি, দাগালাগুলো পাই নিয়েছি। এই একটু করে এমন দাগ হচ্ছে আর নষ্ট হয়ে যাচ্ছে আম। কি অবস্থা দেখেন। এটাও সব গাছে এই তো আমরা ঘুম থেকে উঠে এখন রান্নাঘরে যেতে, নাস্তা বানায় এসে বসে আছি। রান্নাঘরে যেতেই মন চাচ্ছে না, এত গরম। আর কালকে রাতে একটা চাদর চেঞ্জ করা হয়েছে, পরশুদিন রাতে। বাচ্চাদের জন্য চাদর, খালি ঝাড়ু নিয়ে আসতেছে, ঝাড়ু এই পাশে। সব আমরা পাতিল মাতিল নিয়ে খাইতে বসে গেছি। রাত দুপুরের খাওয়া, সকালের নাস্তা খিচুড়ি, গরুর মাংস, আম্মার সাগু আর হচ্ছে স্যুপ দিয়ে রান্না করছে। আমার এইসব খাবার খাইতে পাচ্ছে না। আব্বু বাজারে যাবে, তাই নাস্তা করতেছে। আচ্ছা, সাগু আর স্যুপ একসঙ্গে রান্না করছে। আমার শরীর খারাপ, টেস্ট হয়েছে। আর আব্বু যে মাংস, ঝুড়ো মাংস আর খিচুড়ি রান্না করছি। সব পাতিল মাতিল নিয়েই বসে গেছি। আর এত পরিমাণ গরম। রাতে রাতে মনে হয় একটু বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির কারণে আরো বেশি গরম। সকালের দিকে ছিটে ফুটে না, ভালো বৃষ্টি হয়েছে, কিন্তু আমি কিছু বুঝতে পারি নাই বৃষ্টি হচ্ছে নাকি। মেয়ে বেড়াইতে যাচ্ছে, বড় মেয়ে চাচুদের সঙ্গে, আর আমার ছোট মেয়ে আগের থেকেই রেডি হয়ে বসে আছে। তাই না? তুমি যাবা? হ্যাঁ, তুমি কোথায় যাবা? আম্মুকে ছাড়া চলে যাবা তুমি? তাই আম্মুকে ছাড়াই যাবা? আল্লাহ,
চাচ্চু রাখতে পারবে? আম্মু কান্না করবে। তোমরা দুইজন তিনজনাই যদি চলে যাও তখন দেখো মুখ টুক করতেছি কেলা, কি মন খারাপ করে ফেলা দিবে জানো রেখে গেলে। শোভা ওখানে যায় তুমি সাজুগুজু করো, যাও তুমি চলে যাও। সারা আমার পিছে লাগছে, আমি চলে যাই। ধাক্কা দিচ্ছে। আর আমার রুমে হলুদ হলুদ হয়ে গেছে সবকিছু। পর্দা কিনলাম গোলাপি গোলাপি কালার, বসন্ত কালার হয়ে গেছে। আর সবকিছু অন্যরকম হয়। আল্লাহ, আমার শখের শখের জিনিসগুলা বের করে করে নিয়ে আসি, দেখেন খালি নষ্ট করতে চাই। বাবু শোভা ধরে, এটা দেখো কি করছে, নিয়ে আসছে এখানে। কোনো ফুলই রাখতে দেয় না, ওই ওয়ালের ফুলটা ছিঁড়ে ছিঁড়ে ছোট করে ফেলছে, এটা ছোট করছে, আমি এমন করে রাখছি, কি করব। আবার ফ্রিজ আমার ঘরে চলে আসছে, জায়গা নাই রান্নাঘরে, মেহমান আসলে খাইতে দেওয়ার সমস্যা। বাবু দেখো জুতা কোথায় রেখেছে। আসো মাম খায় না, আসো বেটে আসো। তুমি বেড়াইতে যাবে না চাচ্চুর সাথে? শিশির চাচ্চু তোমাকে দুধ খেয়ে নিতে বলছে, আসো মাম খেয়ে তারপর গাড়িতে যাবে। আসো, না হলে নিবে না তো বাবা, আসো। দেখেন কি সুন্দর করে রেডি হয়েছে যাওয়ার জন্য। যাবে তুমি? হ্যাঁ বুঝতেছে, ভয় লাগতেছে আমার। রান্না করছি, মাংস রান্না করবো, আর এখানে ডাল দিলে দিয়ে নিচ্ছি পাতিলে করে। শোভা বেড়াইতে চলে গেছে। এত পরিমাণ গরম পড়ছে, কোথাও বের হওয়াও কঠিন। ডালটা তুলে দিই, মাংস চুলাই দেবো। মাংস রান্না করছি আমি, এখন আবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, আর দিব মরিচের গুঁড়া। আসলে কি অনেক গরম তো, ওই জন্য আমি প্রেসার কুকারে রান্না করতেছি তাড়াতাড়ি হওয়ার জন্য। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। কাঁচা জিরা, রসুন তো এরই নাই, আচ্ছা এটা দিয়ে কষানো হোক। আদা রসুনটা পরে তেল দিব। পরিমাণ মতো তেল দিয়ে দিব। সরিষার তেল দিলাম। সরিষার তেল দিয়ে মাংস রান্না করলে ভালো লাগে খেতে, তাই সরিষার তেল দিয়ে রান্না করি। একটু সব কিছু মশলাগুলো মিশাই দিব। আদা রসুন বাটা দিই নাই এখনো। কষানো হবে, তরকারি রান্না করতেছি। কাঁচা মরিচ সেখানে দিচ্ছি, আদা রসুন বাটা, রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, লবণ পরিমাণ মতো লবণ। হলুদ ছাড়া রান্না হবে এটা। দিব ধনিয়ার গুঁড়া, একটু সামান্য তেল দেবো, বেশি দেবো না, অল্প। দিয়ে আমি একটু কষিয়ে নিব।
আর এদিকে আমাদের মাংস কষানো হচ্ছে। এই যে মাংস কষানো, সেই টক দই আছে কিন্তু ফ্রিজে নিচে করছে, এখন আমি দিব। দুধ দিয়ে লেবু দিয়ে টক দই বানাচ্ছি। দেখেন এই মাংসটা টক দই দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে। সেই সেন্ট লেবুটার। এখন এটাকে আমি একটু টক দই বানিয়ে নিলাম, কিছু করার নাই। দিয়ে দিলাম। এখনো মশলা দিই নাই, গরম মশলা দেব। মাংসটা কষানো হয়েছে। এই মাংসটা কষানো হচ্ছে আর এইটাও কষানো হচ্ছে। রান্না কমপ্লিট। আর এই যে গরুর মাংস, এখানে সবাই ঝোল চাই একটু, আজকে ঝোল ঝোল করছে, এই যে লাল লাল করে ঝাল ঝাল করে ঝোল ঝোল করছে। আর ভুনা মাংস আছে, ওইটা দিয়ে খাবে। আব্বু ভাত খাচ্ছে, আম্মা কড়াই ধরি গরম করে নিয়ে আসতেছে, আর আব্বু শুকনা করে নিয়ে ডাল ছাড়া খাচ্ছে। ডাল কিন্তু স্বাদ হয়েছে, মসুরের ডাল। মসুরের ডাল রান্না করছি। মেঘ লাগছে, মেঘে বাতাস হয়ে কেটে যাচ্ছে খালি। একটু বৃষ্টি দিবে আল্লাহ, আর বৃষ্টিই নাই। তো আমরা দুপুরের খাবার খাচ্ছি অনেক বেলা করে। আমরা খাইতেই মন চাচ্ছে না, অল্প একটু ভাত নিয়ে খাচ্ছে। বলেছে পরে খাবো। আর বাচ্চারা বাসায় না থাকলে ভাল লাগে। ঈদ মনেই হচ্ছে না। কোরবানিদের গত বছর আপনার ছেলে ছিল, পুরো খুব মন খারাপ। এবার সকালে দুপুরে ফোন দিয়েছিল, এখন আর ফোন দিয়ে দেয়। এবার খুবই মন খারাপ। রোজারিতে একটু ভালো কাটাছে কিন্তু ঈদের দিন সারাদিন বাসায় ছিল, কথাবার্তা করলো। ডিউটি ছিল না, বাংলাদেশে যেদিন ঈদের ছুটি ছিল। ভালো থাকি কি, মন খারাপ। ঈদের পরের দিন ভুড়ি, নিহারি, গরুর মাংস এগুলা খুব পছন্দ করতো। তাই বললাম কেউ আসবে না, আসলে বলো, রান্না করে দেবো না। ঈদ চলে যাবে আমরা ভাবতেও পারিনি। সারা, এই সারা, ঈদ চলে গেছে। আপু নাই? আপু কোথায়? হ্যাঁ, বেড়াইতে গেছে আপু। আসো। আর এবার তো আমাদের ঈদ অনেক খারাপ লাগছে। ঈদের দিনটা কাজের মধ্যে চলে গেছে, আর ঈদের পরের দিন থেকে খুবই খারাপ লাগছে। আসো আম্মু, কি চাও? সারাকে একটু ছাদে ঘুরতে নিয়ে আসলাম। আমাদের বাহিরে যাবার মতো এখন পরিস্থিতি নেই। সারাদিন খুবই গরম ছিল, মাশাআল্লাহ এখন একটু ঠান্ডা ঠান্ডা, মেঘলা মেঘলা আকাশ,
বাতাস হচ্ছে। আর আমাদের গাছের আম টিনের পার পড়ে আছে, কিন্তু পাড়ার মানুষ নাই। ওইদিকে কেউ নাই, এদিকে এদিকে দোলনায় আসো, দোলনায় দোলনায় দোলনায়। সারা খুব সুন্দর ঘুরতেছে। বাতাস হচ্ছে খুবই সুন্দর। বৃষ্টি হয় না, এটাই দুঃখ। আল্লাহ একটু বৃষ্টি দেন আল্লাহ। আর আমগুলা এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে, খুবই খারাপ লাগছে। এই আমটা কত বড় হয়েছে। শোভা এখনো আসি নাই। পড়ে গেছো? আল্লাহ, পড়ে যায় আমাকে ডাকছে। আল্লাহ, মাটি কি আবার কি পড়ে গেছেন? আল্লাহ, আচ্ছা মারবো মারবো। দেখি দোলনায় বসি, আসো। সবাই ঠান্ডার জন্য ছাদে আসছে। আল্লাহ, দোলনার পারে কি অবস্থা করছে, পাখি পায়খানা করে। খুব খারাপ অবস্থা। আম্মা না আমগুলা পায়রে নিয়ে যাইতে বলছে ফুম্মা। আমগুলা পাড়াই উচিত, জানেন? আমগুলা পায়রে নিয়ে যাওয়াই উচিত। কাজেলি মেয়ে, কাজেলি, খুব কাজেলি। কাজের মেয়ে, কাজের মেয়ে ওই মা নাকি? কাজের মেয়ের ওই মা নাকি? দেখি দেখি। আর দেখেন গোলাপি কালার ফুল ধরছে, সকালে দেখাইছি। সারা আমরা সবাই ছাদে আসছি, কিন্তু বাতাসের জন্য আজকে যা গরম পড়ছে, আজ কয়দিনে খুবই গরম। ফুমা অনেক আম, এখন যে ওই ভাই দরজা খুলছে না, আমগুলা পারবো। এই দেখেন আম, দেখেন কত আম পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আহারে, কে উঠবে রে? আমি এখন ওই মই দিয়ে ওখান থেকে বাইরে দিচ্ছি, নিচে যায়। হ্যাঁ, কত সুন্দর পেকে আছে। আচ্ছা, ছোট তো, ছোট এখন বেশি। হ্যাঁ, এখানে 3টা আম। আমরা সাথে ঘুরতেছি। ঈদ নাই আমাদের। সজীব গত বছর কুরবানি দিয়েছিল, একটু আনন্দ করছিলাম, কিন্তু এ বছরের মতো ঈদ পচা ঈদ আমি কোনো বছরে করি না। আর গরমের দিন তো মানে মনটা খারাপ, আর গরমে শরীরটাও খারাপ হয়ে যায়। আর আবহাওয়াটা খুবই সুন্দর, তাই না? এরকম আমি অনেক দিন পর, মাশাআল্লাহ। আপুক দেখছে যে প্রতিদিন পানি দিতে। কোন গাছে দিবা বাবা? মাম দাও দাও দাও, দেখি কোন গাছে দেয়। ও আল্লাহ, ও আল্লাহ, এখানেই দাও, এখানেই দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা গোলাপ গাছ। এটা কি খুশি। চলো ওই পেয়ারা গাছে দিই, পেয়ারা গাছটা একদম শুকাই গেছে। চলো চলো মা। কাজ শিখছে ওই দেখেন এখানে আম্মু, এই যে পানি পানি আছে তো। এই যে এখানে দেন আম্মা, দেন, তুমি দেন। দেন। কি খুশি। পাগি, এটা পাগি। কেমন লাগছে তোমার? সেই না, হাত দেয় না, হাত দেয় না, হাত দেয় না। সেই লাগছে। নো নো কোথা থেকে শিখছে আল্লাহ জানে। ওই যে কার্টুন দেখে, না থেকে নো নো, কার্টুন দেখে আর না থেকে নো হয়ে গেছে। কার্টুন দেখে যে এই সি 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 পিয়াইনি বলে দেখো কি কান্না করছে। তুমি ব্যাগটা কেন দিলে না? একটু কাঁদো। মন খারাপটা হয়ে গেল। সারাদিন মন খারাপ, আপুরা কেউ নাই তার জন্য। দেখো দেখো দেখো, একটু দেখাও। হ্যাঁ দেখাই দাও কি হচ্ছে সারা। এটা বুঝেছি না, এটা কি সারা? ব্যাগ না পাওয়ার কান্না? হ্যাঁ, আমার মেয়ে সারাদিন ছিল না বাসায়, সে এখন আসছে, এসে এই গল্প করা, যেই বাসায় গেছিল সেই বাসার গল্প।
আমি গেছি সকাল কি দুপুর 1টায়, আর এখন বাজে 8টা, 8:30, 7:30। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ। আর এবার কুরবানির ঈদের মতো পচা ঈদ কোনোবার করি নাই, এই তো এবার অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ পচা ঈদ তো বাবা, এত খারাপ লাগছে তোমার বাবার জন্য, এবার ছাড়ারও খারাপ লাগছে। আমার জামাই কাশুন্দি লাগে। নাও, আল্লাহ হাফেজ। কাশুন্দি লাগে।